নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তো দেখো, আমি এখন কিছু জিনিস আলোচনা করব তোমাদের, যারা কনফিউশন আছে তাদের জন্য, নাহলে বাকিরা হচ্ছে ভিডিওটা স্কিপ করতে পারো। কেননা আহ, দেখো, অনেকের মধ্যে ক্ল্যারিটি থাকে না যে এখন দেখো অনেক প্রতিশ্রুতি পাচ্ছ এবং আগামী দিনে সেগুলো বাস্তবায়িত হতে যাচ্ছে, তাই তো? তো দেখো, কিছু এক্সাম তোমাকে লিস্ট করে নিতে হবে, ঠিক আছে? লিস্টের মধ্যে রাখতে হবে যে তুমি সেই সমস্ত এক্সামগুলোর জন্য প্রিপারেশন নিতে থাকো। তুমি যে কোনো একটা নোটিফিকেশন বেরোচ্ছে সেটার জন্য তুমি তোমার স্টাডি চেঞ্জ করছো, প্রিপারেশন চেঞ্জ করছো, এরকম করলে হবে না, ঠিক আছে? তোমার একটা চাকরি দরকার। তো একটা চাকরি দরকার, সুতরাং তুমি 5 থেকে 7টা এক্সাম তুমি লিস্ট আপ করে নাও, ঠিক আছে? লিস্ট আপ করে নেওয়ার পরে তুমি তার সিলেবাস দেখো, সিলেবাস প্রিন্ট আউট করে প্রিন্ট আউট করো না, ঠিক আছে, ডাউনলোড করে। এবং তার সিলেবাসগুলোকে, সেই সমস্ত যতগুলো এক্সাম তুমি সিলেক্ট করছো তার মধ্যে কমন কী পোর্শন হয়েছে, মানে সিলেবাসে কমন কী রয়েছে, তুমি কোন কোন পরীক্ষাগুলোকে তুমি সিলেক্ট করছো এবং তাদের মধ্যে কমন সিলেবাস কী রয়েছে সেটা, এবং বাকি যেগুলো কমন নেই সেগুলোকে তুমি কিভাবে কোন স্ট্র্যাটেজিতে নির্দিষ্ট টাইমের মধ্যে সেগুলোকে কভার আপ করবে, ঠিক আছে? সেইটা হচ্ছে তোমার আসল ব্যাপার, ঠিক আছে? তো আমরা কয়েকটা চাকরি মানে লিস্ট করব, মানে পরীক্ষা লিস্ট করব এবং সেইগুলো নিয়ে আমরা ডিসকাস করব। এর মধ্যে কোন কোন পরীক্ষাগুলো তুমি এলিজিবল এবং তুমি তার জন্য প্রিপারেশন নিচ্ছ সেটা লিস্ট আপ করে নাও। নিয়ে 5 থেকে 7টা হচ্ছে এক্সামের জন্য তুমি প্রিপারেশন এখন থেকে নিতে শুরু করো, এবং যেগুলো আগামী দিনে কিছু মাসের মধ্যেই যেগুলো বেরোবে, এবং তার জন্য যে কোনো একটা যেন চাকরি তুমি সিলেক্ট করতে পারো বা মানে অ্যাসিওর করতে পারো নিজের কাছে, ঠিক আছে? যে না, তুমি এই চাকরিটা পেতে পারো, ঠিক আছে? নাহলে কনফিউশনে থাকলে কিন্তু ওই যে একটা করে নোটিফিকেশন আসবে, তুমি প্রিপারেশন নিতে থাকবে, আবার একটা এক্সাম আসবে তার জন্য, এরকম করলে হবে না, ঠিক আছে? এরকম করলে হবে না, তোমাকে একটা ওভারঅল প্রিপারেশান নিয়ে রাখতে হবে এবং তার আন্ডারে যে যে এক্সামগুলো আসবে সেইগুলোকে তুমি একদম সুন্দরভাবে 100% দিয়ে পরীক্ষা দেবে, ঠিক আছে? তো এটা হচ্ছে ব্যাপার। তো আমরা দেখবো যে কোন কোন এক্সামগুলোর কথা আমরা আলোচনা করছি, ঠিক আছে? তারপরে আমরা বাকি স্টাডিটা বলবো। দেখো, ফার্স্ট অফ অল, ওয়ান অ্যান্ড অনলি, আমি অবশ্যই রাজ্যের চাকরিগুলোর কথা বলবো, ঠিক আছে? সবাই সেন্ট্রালের চাকরি পরীক্ষার জন্য প্রিপারেশান হয়তো অনেকে নিচ্ছে কিন্তু অনেকে পাচ্ছে না, সুতরাং সেখান থেকে যারা ফেল হচ্ছে রাজ্যের চাকরির দিকে চলে আসছো, বা একটা রাজ্যের চাকরি সিকিউর করার পরে তারপরে সেন্ট্রালের চাকরির দিকে যেতে পারো, ঠিক আছে? মোটামুটি আমি এখানে রাজ্যের যে চাকরি যেগুলো পাওয়ার পসিবিলিটি অনেক বেশি এবং যেগুলো রেগুলার পরীক্ষা হলে তুমি তোমার একটা চাকরি সিকিউর করার চান্সেস বেশি। এবং দেখো, মাইনের কথা বললে সবসময় মাইনের কথা দিয়ে হয় না। দেখো, 7th পে কমিশন বসে গেলে মাইনে কীরকমভাবে বাড়তে পারে সে আমি আমার অনেক ভিডিওতে দেখিয়েছি, সেগুলো তোমরা দেখতে পারো যে মাইনে কীরকম হারে বাড়তে পারে, বেশ রকমের বাড়তে পারে। তো সুতরাং একটা মানুষের ক্ষেত্রে ঠিকঠাক সঠিকভাবে জীবন চালানোর জন্য যে 7th পে কমিশন পরে যে টাকাটা আসবে, হাতে পাবে, সেটা কিন্তু যথেষ্ট ভালো, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে টাকা নিয়ে বেশি ভাবলে হবে না, রাজ্যের চাকরির কথা তোমরা মাথায় রাখো যে রাজ্যে কোন কোন চাকরিগুলো তুমি আগামী দিনে প্রিপারেশন নিতে পারো। দেখো, WBCS, ওয়ান অ্যান্ড অনলি ডাব্লিউবিসিএসের সিলেবাসটা ডাউনলোড করো, প্রিন্ট করে নাও, নিয়ে তার সিলেবাসটা মানে এক এক করে তুমি সেইগুলোকে একদম সুন্দরভাবে ডিপলি, ওরকম ওয়ান লাইনার বা এখান থেকে ওখান থেকে কিছু নোট করে নিলে হবে না, সুন্দর করে ডিপলি টপিক ওয়াইজ যে সিলেবাসে যে টপিক রয়েছে সেই টপিক সার্চ করো ইউটিউবে এবং সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখে সেই সমস্ত নিয়ে একদম কনসেপ্ট, একদম আউটমোস্ট ক্লারিটির সাথে কনসেপ্টগুলোকে ক্লিয়ার করো। এবং পারলে নিজে একটা সুন্দর একটা ভালো খাতা কেনো, যে খাতাটা অনেকদিন তুমি তোমার কাছে রাখতে পারবে, ছেড়ে যাবে না বা কিছু হবে না, সেইটাকে সুন্দরভাবে নোট বানাও, বোঝা গেছে? তাহলে রোজ অল্প অল্প করে অ্যাড করতে করতে দেখবে একটা টাইমে 5 মাস বা 3 মাস 4 মাস পরে তুমি একটা দারুণ জায়গায় পৌঁছে গেছো, কনসেপ্ট তো ক্লিয়ার হয়ে গেছে, প্লাস তোমার কাছে একটা তোমার হ্যান্ডমেড নোটও তৈরি হয়ে যাচ্ছে। আর কি, WBCSটা প্রিপারেশন নিতে পারো, তুমি পিএসসি মিসলিনিয়াসের প্রিপারেশন নিতে পারো এর সাথেই, আর পিএসসি ক্লার্কশিপ, তাহলে এই 3টে এক্সাম মোটামুটি একই পড়াশোনা দিয়ে হয়ে যাবে। WBCS এর প্রিপারেশান যদি নাও তাহলে WBCS মিসলিনিয়াস, পিএসসি ক্লার্কশিপ মোটামুটি অন অ্যান এভারেজ তুমি কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? একই রকম সিলেবাস, একই রকম পড়াশোনা। আরও কোনগুলো আছে? তাহলে WBCS, পিএসসি ক্লার্কশিপ, মিসলিনিয়াস, এগুলো। তারপরে আমরা চলে আসবো হচ্ছে যারা ওই 3টে এক্সামের পরে যারা পুলিশ লাইনে যেতে চাইছো, তো ওই যে WBCS এর পড়াশোনা দিয়ে যদি নিতে, এবার যাদের ফিগার টিগার ঠিক থাকে বা হাইট ফাইট ঠিক থাকে, তাহলে তুমি পুলিশ লাইনে চলে যেতে পারো, কারণ প্রচুর ভ্যাকান্সি আসে। এবং যারা WBCS মতো পরীক্ষা এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে, কিংবা পিএসসি ক্লার্কশিপ কিংবা মিসলিনিয়াস, এবং তাতে যারা ভালো রকম প্রিপারেশন নিচ্ছে, তারা কিন্তু যদি একটা চাকরিই চায়, তাহলে আর তাদের যদি শারীরিক মেজারমেন্ট বা এই সমস্তগুলো এলিজিবিলিটি ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু তারা পুলিশ লাইনেও যেতে পারে, পরে না সেখান থেকে প্রিপারেশন নিয়ে অন্য চাকরিতে চলে আসবে, ঠিক আছে? তো এখানে এইটা বলার ছিল যে মোটামুটি তোমরা এই 4-5টা এক্সামকে টার্গেট করো
এদিক ওদিক ভোটকে না লাভ নেই, 4-5টা এক্সামকে তুমি এদের সিলেবাস নাও, সিলেবাস নিয়ে প্রিপারেশান 100% প্রিপারেশান নিতে থাকো। এরপরে যদি অন্য কোনো 2-4টে ভ্যাকান্সি বেরোয় নানা রকম পরীক্ষা, ছোটোখাটো এদিক ওদিকের পরীক্ষার, তাহলে তার জন্য তুমি ফর্ম ফিল আপ করবে, পরীক্ষা দিতে থাকবে, হলে তো খুবই ভালো, না হলে কিছু করার নেই। এই যে কটা এক্সামের কথা বললাম এর মধ্যে তুমি একদম ফিক্স থাকো, ঠিক আছে। আর একটা ব্যাপার, যাদের বিএড করা আছে তাহলে এইগুলোতে মোটামুটি যাদের বিএড নেই, নন বিএড তাদের জন্য, যাদের বিএড আছে তারা কী করবে, তাদের জন্য আরেকটু ফ্যাসিলিটি রয়েছে স্যার। আপার প্রাইমারিটা তো তোমার ডিএলএডের জন্য, ঠিক আছে, সেটা আলাদা ব্যাপার ডিএলএড করা থাকলে। কিন্তু যদি বিএড করা থাকে তাহলে কী হবে, আপার প্রাইমারির জন্য তুমি, এবার আপার প্রাইমারিতে একটু যদি অনেক ভ্যাকান্সি বেরোয়, কারণ এটা ওয়েস্ট বেঙ্গলেরই এক্সাম, এবং সেক্ষেত্রে শুধু বিএডরাই চান্সেস পাচ্ছে, বা ডিএলএড বা বিএড বা এই প্রাইমারি বা আপার প্রাইমারি, তাহলে কী হয় তোমার হচ্ছে কম্পিটিশনটা অপেক্ষাকৃত কম, কিন্তু অন্যান্য যে সমস্ত ওপেন এক্সামগুলো হচ্ছে যেগুলো তাদের থেকে, ঠিক আছে। তো এক্ষেত্রে এখানে চান্সেস কিন্তু, এবং ভ্যাকান্সি অনেক বেশি থাকে, 20,000, 15,000, 21,000 এরকম ভ্যাকান্সি থাকে, তো সেক্ষেত্রে পাওয়ার চান্সেস বেশি। তো তুমি সাথে সাথে এই যে প্রাইমারি বা আপার প্রাইমারির যে সিলেবাসটা ডাউনলোড করে আস্তে আস্তে প্রিপারেশন নিতে শুরু করো। তাহলে দিনে 5 থেকে 7 ঘন্টা যদি 8 ঘন্টা রেগুলার তুমি এই যে কটা এক্সামের কথা বলছি এগুলোতে প্রিপারেশন নিতে থাকো নিশ্চিন্তে, যে না খাওয়া দাওয়া করো, ঘুমাও, অন্য যে কাজ করছো করো, 5-7 ঘন্টা 8 ঘন্টা নিজের মতো করে পড়ো, এই এদিক ওদিক না কিন্তু একদম পুরো স্ট্র্যাটেজি ওয়াইজ, তাহলে কিন্তু তুমি সবার চেয়ে এগিয়ে থাকবে, ঠিক আছে। আমি সেই জন্যই বলছি এই কথাগুলো। তারপর যদি তুমি 9-10-এর যদি তোমার ঠিকঠাক বিএড থাকে, যদি 9-10-এর জন্য এলিজিবল হয়, তো 9-10-এর সাবজেক্টের জন্য পড়াশোনা করতে থাকো, বা যদি এসএসসি 11-12 এই সাবজেক্টের যদি দখল থাকে তাহলে সেটাও করতে পারো। তাহলে এই তিনটে তো অপশনাল, যে তোমার যদি সেই যোগ্যতা থাকে তা তুমি এটা তো করতেই পারো। আপার প্রাইমারি তো খুব ইজি, খুব একটা টাফ নয় যদি তোমার ঠিকঠাকভাবে প্রিপারেশন থেকে থাকে। আর 9-10-এর এইগুলো যদি তোমারও প্রিপারেশন থাকে বা তুমি সাবজেক্টে যদি তোমার দখল থাকে, তো তুমি এই তিনটে এক্সামকে ভীষণভাবে টার্গেট করতে পারো, কারণ এখানে পাওয়ার চান্সেস বেশি, ঠিক আছে, পাওয়ার চান্সেস বেশি। আর বাকি যে আমি সরকারি চাকরির কথা বললাম, যে পিএসসি ক্লার্কশিপ বা এই ধরনের, যদি একটু ঠিকঠাকভাবে প্রিপারেশন নিতে থাকো রেগুলারিটির মধ্যে, না যে ওই যে ইউটিউব চ্যানেলে এসে গালাগালি দেওয়া, হ্যাঁ, যে এখন ভ্যাকান্সি বেরোয়নি, হ্যাঁ এরা ভিডিও বানিয়ে যাচ্ছে, তো এইরকম যদি ক্যান্ডিডেট হও তাহলে কিন্তু সরি, তোমার দায়িত্ব আর কে নেবে, তুমি নিজেরই দায়িত্ব নেবে আর কি, আর কিছু করার নেই। তোমাদেরকে আমি গাইড করার চেষ্টা করছি তুমি কোন এক্সামগুলো এখন থেকে প্রিপারেশন নিতে শুরু করবে, এবং একদম টপ মোটিভেশনের সাথে, যে না এই এক্সামগুলো আমার র্যাডারে রয়েছে, আমি লিস্ট আপ করে নিয়েছি, এনলিস্ট করে নিয়েছি এই এক্সামগুলোকে, এবার আমাকে একদম স্ট্র্যাটেজি নিয়ে পড়ে থাকতে হবে, ঠিক আছে। 5 ঘন্টা 7 ঘন্টা ডেইলি তোমার কাজ করে দাও, ঠিক আছে। একটা টাইমে দেখবে যে এই পরীক্ষাগুলো তুমি তোমার একদম ভীষণ সুন্দরভাবে দিতে পারবে। আর এদের মধ্যে একটা এক্সাম ঠিকভাবে দিতে পারলে, যে হ্যাঁ মনে হবে যে না একটা এক্সাম তুমি পাওয়ার মতো হয়ে গেছে, দেখবে অটোমেটিকলি বাকি এক্সামগুলো তোমার ভালো হচ্ছে, ঠিক আছে, এবং সেই ক্ষেত্রে তোমার কনফিডেন্স বেড়ে যাবে। তো এই জন্যই আমার এই ভিডিওটা বানানোর, যে অনেকে কিন্তু কনফিউজড হয়ে আছে যে কখন পঞ্চায়েত, আচ্ছা হ্যাঁ আর একটা এক্সাম তুমি যে করে নিতে পারো, এর মধ্যে ইনক্লুড করতে পারো গ্রাম পঞ্চায়েত, ঠিক আছে, সেখানেও ভ্যাকান্সি অনেক, তা সেখানেও কোনো একটা পোস্টের জন্য তুমি কোন পোস্টের জন্য এলিজিবল সেই পোস্টগুলো তুমি দেখে নাও, এবং তার সিলেবাস মোটামুটি কি সেটা নিয়ে এর মধ্যে গ্রাম পঞ্চায়েতটাও অ্যাড করতে পারো, কারণ গ্রাম পঞ্চায়েতের যা সিলেবাস সেগুলো এদের সাথে ম্যাচ করে যাবে, যে WBCS মিলিশিয়াস ক্লার্কশিপের জন্য। তা এই জন্য রেগুলার পড়াশোনার মধ্যে থাকো, ঠিক আছে। যবে ভ্যাকান্সি বেরোবে তবে যেন তুমি এগিয়ে থাকো, কারণ তোমার প্রিপারেশান, তোমার মেন্টালিটি, তোমার মেন্টাল স্ট্রেংথ বা স্টেবিলিটি এতটাই ভালো থাকবে যে তুমি যেন সবার চেয়ে এগিয়ে থাকতে পারো, ঠিক আছে। এদিক ওদিককার কথা শুনে কিন্তু নিজেকে অসহায় করে ফেলো না বা হতাশ করে ফেলো না, এটাই হচ্ছে কথা, ঠিক আছে। এই 5-7টা যে এক্সামের কথা বললাম, তুমি যদি এগুলোতে এলিজিবল হয় তাহলে লিস্ট আপ করে নাও, আর সিলেবাসটা এখনই প্রিন্ট আউট করে প্রিন্ট আউট করে নাও, নিয়ে টপিক ওয়াইজ সার্চ করো, এবং 1 ঘন্টার ভিডিও 50 মিনিটের মধ্যে 1.5 ঘন্টার ভিডিও একদম সুন্দর করে ক্লারিটির সাথে কনসেপ্টটা ক্লিয়ার করো, আর দেন টুকটুক করে নোট বানাতে থাকো, দেখবে অটোমেটিক্যালি 3 মাস 4 মাস পরে তোমার চেঞ্জেস এসে গেছে, ঠিক আছে। তো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অবশ্যই ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। নমস্কার।